আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা তো প্রচারণার একেবারে শেষ মুহূর্তে আছি। বেশ ভালো রেসপন্স। আমরা ডোর টু ডোর যাচ্ছি। প্রায় হলগুলোতে প্রতি রুমে রুমে যাওয়া হচ্ছে। আর ছাত্রী হলগুলোতে প্রজেকশন মিটিং হচ্ছে। গতকালকে আমাদের কবি সুফিয়া কামাল হলে ছিল। আগামীকাল সর্বশেষ প্রজেকশন মিটিং আমাদের মেয়ে হলগুলোর মধ্যে, ছাত্রী হলের মধ্যে রুকিয়া হলে। গতকালকে পুরো হল ভর্তি শিক্ষার্থী আসছে। সবার কোয়েশ্চেনগুলো আমরা শুনেছি, পরামর্শগুলো নিয়েছি। এটা হচ্ছে ছাত্রী হলের ফিডব্যাক। তাছাড়া ক্লাস টাইমগুলোতে বা বাসের আপ ট্রিপ ডাউন ট্রিপও শিক্ষার্থীদের বেশ ভালো রেসপন্স আমরা পেয়েছি। আর এখন ডোর টু ডোর যখন যাচ্ছি তখনও সমানভাবে বেশ ভালো রেসপন্স আলহামদুলিল্লাহ। আশঙ্কার জায়গা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের অল্প সংখ্যক ভোটিং সেন্টার, আর কি ভোট সেন্টার খুবই অল্প। এই সেন্টারগুলোতে শিক্ষার্থীরা যে পরিমাণ হিউজ গ্যাদারিং হবে, একসাথে 2-3টা হল, যে স্পেস দেওয়া হচ্ছে সেই স্পেসে আদৌ ম্যানেজমেন্টটা পারফেক্টলি পারবে কিনা প্রশাসন, নাকি এখানে কমপ্লেক্সিটি তৈরি হবে, শিক্ষার্থীরা ভোট দিয়ে শেষ করতে পারবে কিনা, আসলে যে সংখ্যক শিক্ষার্থী ভোট দেওয়ার কথা, যে এই সেন্টারগুলো বাড়ানো দরকার, বুথ বাড়ানো দরকার। এটা আমরা বারবার বলেছি। কিছু বুথ বাড়িয়েছে, কিন্তু এই এখনও পর্যাপ্ত না। বিশ্ববিদ্যালয়কে অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার আরও বেশি বুথ বাড়ানো, কীভাবে শিক্ষার্থীরা ফ্লেক্সিবিলিটির সাথে ভোট দিতে পারে। আর একটা আশঙ্কার জায়গা হচ্ছে ইউনিভার্সিটি প্রশাসন বরাবরের মতো পক্ষপাতদুষ্ট আচরণ করে, এবং আমাদের ভিসি এবং আমাদের হচ্ছে ভিসি প্রক্টর থেকে শুরু করে প্রভোস্ট থেকে শুরু করে সবগুলো হচ্ছে এক ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ করছে। কারণ হচ্ছে প্রশাসনটা কেন যেন মনে হয় যে অন্যদের কনসার্ন না, এরকম একটা সিমটমসগুলো আমরা লক্ষ্য করছি। এখানে একটা বলে রাখা ভালো, নির্বাচনের দিন কয়েকটা বিষয় নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটা হচ্ছে যেমন অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে। বেশ কয়েকটি দলের ক্ষেত্রে আমরা এটা শুনেছি যে ভুয়া আইডি কার্ড তৈরি করে দিতে পারে। এগুলোকে ইউনিভার্সিটি কীভাবে ঠেকাবে, ঠেকানোর প্রস্তুতি কেমন, কেউ এলোমেলো কিছু করতে চাইলে তাকে কীভাবে ঠেকাবে। তারপর হচ্ছে ওএমআরে যে ওএমআরে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক, এবং সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা। আর এর আগেও আমরা দেখেছি গত ইলেকশনে 19 সালের যে ডাকসু ইলেকশন, সেখানে নির্দিষ্ট একটি দলের নির্দিষ্ট একটি পক্ষ সেটি তার ব্যবস্থাপনা ছিল, পরবর্তী সেটিকে ম্যানিপুলেট করেছে। তো এবার যদি এমন হয় যে কোনো দলের নির্দিষ্ট দলকে বিলং করে এমন কেউ সেটি তত্ত্বাবধান করছে এবং সেটি সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে, তাহলে এটা খুবই দুঃখজনক হবে। আবার সিসি ক্যামেরা নিয়েও সেম কথা। যেমন চারুকলা একটি ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, আমাদের প্রচারণা মেটেরিয়াল ভেঙে ফেলেছিল। নক দেওয়ার পরে বলে যে সেই ক্যামেরার ফুটেজ নষ্ট। অর্থাৎ যখনই ঝামেলা হয় সেই ক্যামেরা নাকি চালু থাকে না। তো এখানেও সেম কনসার্ন, প্রত্যেকটা বুথে যে সিসি ক্যামেরা থাকবে সেটি ব্যবস্থাপনা কারা থাকবে, সেটি কি তারা তাদের প্রিয় কোনো দলের কোনো ব্যক্তিকে দিচ্ছেন কিনা। আমরা অলরেডি খবর পেয়েছি এই ব্যবস্থাপনায় নির্দিষ্ট দল ভালো ফেভার পাচ্ছে, এবং টেন্ডার কেন্দ্রিক নির্দিষ্ট দল ভালো ফেভার পেয়েছে। যদি এরকম হয়ে থাকে, যদি দলীয় লোকজন এখানে ফেভার পায়, তাহলে আমরা এটা খুব সিরিয়াসলি দেখব, এবং এটা সতর্কতার সাথে দেখব। শিক্ষার্থীরা যদি দেখে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট, নির্বাচন কমিশন কোনো কারণে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন, এবং এই যে ভোট কাউন্টিং সিস্টেম এবং সিকিউরিটি সিস্টেম এবং সামগ্রিক যে এন্ট্রি এক্সিটের ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে যদি কাউকে বিশেষ সুবিধা দেয় এবং এগুলো কন্ট্রোল নেওয়ার জন্য ভালো সিস্টেম তারা ডেভেলপ না করে, তাহলে আমরা এটা শিক্ষার্থীরা নিশ্চয়ই এটি মানে আশাহত হবে শিক্ষকদের ব্যাপারে। আমরা ইতিবাচকটা প্রত্যাশা করি। আর শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছেন তারা কি চায়, আসলে নির্বাচিত প্রতিনিধি কেমন দেখতে চায়। একটা ইতিবাচক দিক হচ্ছে তারা যেমনটি চাচ্ছেন ঠিক তেমনটি আমরা ইতিপূর্বে সেই রেসপন্সগুলো করেছি, এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস, আবাসনের সুন্দর সিস্টেম ক্যাম্পাস, এবং যেখানে ফুড এবং পড়াশোনার ভালো পরিবেশ থাকবে। আমরা যেটা বলেছিলাম যে প্রতিষ্ঠানটা একটা একাডেমিক ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়া, পলিটিক্যাল জায়গা থেকে এই বাজে কালচারগুলোকে একদম বন্ধ করে দেওয়া। আমরা 6 নো এবং 36টা রিফর্ম প্রজেক্ট উপস্থাপন করেছি, সেগুলো আশা করি শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেবে ইনশাল্লাহ। গতকাল মাইন সরকারের পর কিছুক্ষণ আগে জানতে পারলাম যে বাকশাসে আরেকজনকে পদ ছেড়ে দেওয়া হয়েছে। উইপ প্যানেল থেকে, জামালউদ্দিন খালিদ প্যানেল থেকে আরেকজনকে বাকশাস সমর্থন করেছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? শুধু এনসিপি কেন্দ্রিক না, বেশ বড় বড় কিছু দল এই কাজগুলো করছে। কার বিরুদ্ধে কাকে বসানো যায়, কার পক্ষে কাকে বসানো যায়, এগুলো হচ্ছে শিক্ষার্থীদেরকে ভয় পাওয়ার সিমটমস। যে আপনি জানেন আপনি হারবেন, আপনি জানেন আপনাকে আরও কাউকে বসাইতে হবে, করতে হবে, হুমকি দিতে হবে, আপনার বিভিন্ন পাওয়ার আছে, বিভিন্ন স্টেকহোল্ডার, তাদেরকে দিয়ে প্রেশার দিবেন, দিয়ে হচ্ছে কাউকে বসাবেন। এটা খুবই গর্হিত কাজ। তবে কেউ স্বেচ্ছায় মত প্রকাশ করতে পারে, কিন্তু যখন এই অভিযোগ আমরা শুনবো যে হচ্ছে কোনো এক জায়গা থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে, কোনো এক জায়গা থেকে ব্ল্যাকমেল করা হচ্ছে, প্রেশার দেওয়া হচ্ছে, তখন এটি খুবই অন্তত ডাকসুর মতো জায়গায় সেটা আমরা চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা এটা হচ্ছে জাতীয় রাজনীতি করার জায়গা না। এটা হচ্ছে আপনি ক্ষমতায় যাওয়ার জায়গা না, এটা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার জায়গা। এখানে কারণ জাতীয় রাজনীতি এত প্রভাব থাকবে, কারণ আপনার জাতীয় দলগুলো এসে এত বেশি এঙ্গেজ হয়ে একে বসাবে, ঘটাবে। এটা খুবই শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট কাজের ঠিক বিপরীত। ডাকসু তো জাতীয় রাজনীতি থেকে ক্ষমতায় যাবে কে যাবে না এটা ফেভার দেওয়ার জন্য না,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকে নির্বাচিত করতে পারলে শিক্ষার্থীদের কল্যাণ হবে সেটার জন্য, শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করার জন্য ডাকসু। আপনার রাজনৈতিক এজেন্ডা সার্ভ করার জন্য ডাকসু আসেনি। প্রার্থী পরিবর্তন বা সমর্থন দেওয়া ভোটের মাঠে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে? এটা প্রভাব ফেলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট ম্যাচিউর, বরং কেউ কাউকে এভাবে সমর্থন দিলে যিনি সমর্থন দেন আমার কাছে মনে হয় তার জন্য ক্ষতিকর, যাকে দেন তার জন্য ক্ষতিকর। কারণ দুইজনেই আপনারা এখানে হচ্ছে একটা ভিন্ন অ্যাপ্রোচে পরিচয় দিচ্ছেন, যেটা মানে সৎ অ্যাপ্রোচ না, ফ্রেশ অ্যাপ্রোচ না। যার কারণ হচ্ছে আপনি দাঁড়িয়েছেন, ভোট চেয়েছেন, ক্যাম্পেইন করেছেন, আবার ভোট করে শেষে অন্য অ্যাপ্রোচ আগাচ্ছেন। তো এটা দুইজনের জন্যই ডিসক্রেডিট, যাকে সমর্থন দিচ্ছেন তার জন্য ডিসক্রেডিট, যিনি সমর্থন দিচ্ছেন তার জন্য ডিসক্রেডিট আমার কাছে মনে হয়। ভাই এই ছাত্র শিবির কারণ হচ্ছে 26 তারিখ পর্যন্ত একটা ডেট তো ছিল যে প্রত্যাহার করে নাও, তখন তো আপনি করে নেন নাই, এরকম একটা ব্যাপার। ভাই ছাত্র শিবির সমর্থিত কিছু অভিযোগ আমরা পেয়েছি যে নাজিরা বাজারে হলে শিক্ষার্থীদের নিয়ে খাওয়ানো হচ্ছে, তো এইটা কি আপনারা করছেন কি? না, এটা করার কোনো প্রশ্নই আসে না। স্পেসিফিক বলবেন আপনাদের অমুক প্রার্থী এটা করছে বা তমুক ম্যান পাওয়ার এটা করছে, তমুক হলে তমুক করছে, তাহলে আমি এটা রিপ্লাই দেব। এটা প্রশ্নই আসে না। ছবি কালকে ভাইরাল হয়েছে, আপনি জি। ক্লাসরুমে গিয়েছিলেন, এটা- এটা অনেক আচরণবিধি লঙ্ঘন বলছে, আপনি কিভাবে বলবেন? আচ্ছা, ক্লাসরুমের প্রচারণা নিয়ম আছে কিনা? হ্যাঁ, এটা আরো আগের ঘটনা, আমি বলছি ঘটনাটা খুলে বলি। এটা আমার ডিপার্টমেন্ট সমাজ কল্যাণ ইনস্টিটিউট, তাদের সাথে ভোটের আদান প্রদান কথা বলা এগুলো আগেই হয়েছে। ক্লাসের মাঝে 15 মিনিট ব্রেক থাকে, যে ক্যান্টিন এবং চারপাশে এরিয়া, ওইখানে আমি আমার লিফলেট দেওয়া, বুট চাওয়া এগুলো আগেই হয়েছে। তো যখন ক্লাস শুরু হওয়ার আগ মুহূর্তে ওখানে আমি আড্ডা দিচ্ছিলাম, তখন স্যার ঢুকবে, ওই মুহূর্তে আমার যাওয়া স্যারের সাথে হাই হ্যালো হচ্ছে, যে তখন স্যার বলছে শুভেচ্ছা বিনিময় করে যাও। আমি গিয়ে স্যার স্লাইড অন করছেন, মাইক অন করছেন, করতে করতে ওই মুহূর্তে হচ্ছে একটু হাই হ্যালো করেছে, সেখানে বুট চাওয়ার প্রশ্নই আসে না, কারণ তাদেরকে আমি অলরেডি বুট চেয়েছি এর আগে, তাদেরকে লিফলেট দিয়েছি অলরেডি, তাদের রুমে গিয়েছি, কথা বলেছি, নতুন করে এখানে বুট চাওয়ার প্রশ্নই আসে না। এটা নিয়ে দুইটা মত আলাদা আলাদা বাইরে আসছে। একটা গ্রুপ সিন্ডিকেটেডলি, আমি থাকতে এখানে দাঁড়াইতে ছবি তুলেছি, আমি দেখছি ছবি তুলে আবার বাইরে বলছে আমি ভোট চাইছি, আমি বলছি হ্যাঁ আমি চ্যালেঞ্জ করছি, বলেন প্রমাণ দেন। ওরা অন্য শিক্ষার্থীরা আবার ভয় ফেস করছে যে আসলে ভোট চাই নাই, আমি আসলে ভোট চেয়েছি এর আগে বাইরে ভোট চাওয়া হয়েছে, লিফলেট দেওয়া হয়েছে, রুমে যাওয়া হয়েছে, আবার আমি বুঝে শুনে কেন আমি এটা করতে যাবো, এই ভুল তো করার কথা না। এটা শিক্ষিত ওটা অভিযোগ দেওয়া।